বিষয় হলো মুজিব পরদেশী সাহেব যিনি এবং আরেকজন আমাদের কিবোর্ড বাদক, দুইয়ের ভিতরে কিছুদিন আগে একটা অন্যরকম ঘটনা ঘটে গেছে। তো সেটা নিয়ে আমাদের শিল্পী বাদক সবার ফেসবুক আইডিতে যাদের সাথে আমি অ্যাড এবং যাদের সাথে আমি অ্যাড না, যাদের ফ্রেন্ড লিস্টে আমি নাই, তাদেরগুলাও দেখতেছি। দেখার মধ্যে একটা শান্তি আছে আলাদা। তো পরিশেষে আমি আসলাম, অনেকেই লেখালেখি করে শেষ করছে। তো আমার কাছে দুইটা প্রশ্ন জাগছে, এগুলো আপনাদের কাছে মতামত হিসাবে আমি পেশ করতে চাই। সে দুইটা মত প্রশ্ন হলো বা দুইটা মত হলো আমার, মুজিব পরদেশী সাহেব উনি একজন গুণী মানুষ, সঙ্গীত অঙ্গনে উনি একজন অত্যন্ত গুণী মানুষ, এটা অস্বীকার করার কোনো সিস্টেম নাই, এটা মানতে হবে, এটা অস্বীকার করা যাবে না, স্বীকার করতে হবে। আর আমরা যারা লেখালেখি করতেছি তিনাদের অনেক সিনিয়র পার্সন একজন মানুষ উনি, তো উনি গুণী মানুষ। তো গুণী মানুষ থাকা যেমন ওনার গুণ, সবারই কম বেশি দোষ গুণ মিলিয়ে একজন মানুষ। তো আমার প্রশ্নটা হলো, প্রথম প্রশ্ন হলো, মুজিব পরদেশী সাহেব এত গুণী একজন মানুষ, তিনি কেন একা গানে যায়? তিনি কেন নিজস্ব ইনস্ট্রুমেন্ট নিয়ে গানে যায় না? যদি উনি এত গুণী মানুষ হয়ে সিঙ্গেল, যেটাকে বলি আমরা সিঙ্গেল গান করতে যায়, তাহলে তো ওনার মান থাকে না। কারণ একটা মঞ্চে অনেক আনারি যন্ত্রিক থাকে, ডুল বাদক ভালো থাকে না, পেট বাদক ভালো থাকে না, কিবোর্ড বাদক ভালো থাকে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা থাকে। যখন নিজের মতো করে হয় না, হয়তো তার মতো করে সে ভালো বাজাচ্ছে, কিন্তু আমার মতো হবে না। হ্যাঁ, তো আমার মতো যখন হয় না, তখন এটাকেই হজম করে নিয়ে আসতে হয়। এখানে কথা বলার অধিকার নাই, যেহেতু মানুষগুলো আমার সাথে সবসময় পার্মানেন্ট বাজায় না। তো উনি এই ভুলটা করছে, উনি প্রথম ভুল করছে উনি, আমার মতে আর কি, এটা ভুল হয়েছে কিনা আমি জানি না, আপনারা মতামত দিবেন। প্রথম ভুল হলো, উনি এত গুণী মানুষ হয়ে নিজস্ব হ্যান্ডস পার্টি ছাড়া কেন গানে যায়? আমার প্রথম প্রশ্ন, এক নাম্বার। দুই নাম্বার হলো, যিনি যন্ত্র বাজিয়েছেন, এত সহজ একটা গানের নোটে যে আলাপটা প্রয়োজন, এই আলাপটা উনি দিচ্ছে না। এখানে দুইটা কারণ হইতে পারে। একটা হয়তো উনি মুজিব পরদেশী সাহেবকে ভয় পাইছে, কোন নোটে কি করবে, কোন আলাপ দেবে, ওটা হয়তো ভয়ে উনি বাজাইতে পারে নাই। নয়তো উনি আপনার ওই কিবোর্ডে এত পারদর্শী না। তো আমার কথা হলো, আপনি যদি কিবোর্ডটা আপনার পেশায় পরিণত করেন, তাহলে কেন আপনি পরিপূর্ণ শিখেন না? পরিপূর্ণ যারা শিখছে, আমাদের মাঝে অনেক কিবোর্ডিস্ট আছে, অনেক হারমোনিয়াম বাদক আছে, যাদের সাথে এরকম আচরণ করা সম্ভব না, যে কোনো আলাপে যে কোনো নোটে তারা কাজ করতে পারে। তা আপনি কেন ওইভাবে শিখেন নাই? না শিখে কেন আপনি মঞ্চে আসলেন? এটা আপনাকে আমি মানে কোনো ক্রোধ থেকে, হিংসা থেকে বলতেছি না, তাহলে এই কাজটা আজকে হইতো না। তা আমরা যারা যন্ত্র বাজাবো, তারা অবশ্যই পরিপূর্ণ শিখে যে কোনো শিল্পীর সাথে আমি যেন অ্যাড হইতে পারি, হ্যাঁ, আর যে কোনো নোটের উপরে যেন আমি কাজ করতে পারি, ওইরকম ভাবে শিখবেন। আর বর্তমানে আমাদের যন্ত্রিক গুলার সমস্যা হলো, এরা গান যারা শিখতেছে, তো অনেক গুণী মানুষ তো আছে, গুণী মানুষদেরকে নিয়ে তো কথা বলার অধিকার আমার নাই। তো যারা নতুন শিখতেছে, আমার চোখে দেখা, তারা হইলো সপ্তাহে যদি 2 দিন গান থাকে, ওই 2 দিন গানের মধ্যেই তারা প্র্যাকটিস এবং পেশা দুইটা নিয়ে কাজ করে। এর বাইরে তারা যে একটা জায়গায় বসবে, নিজস্ব একটা জায়গায় বসে তারা আপনার যে একটু প্র্যাকটিস করবে বিভিন্ন রাগের উপরে, বিভিন্ন গানের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে, ওইটা তারা করে না। যেমন অনেক ডুল বাদক আছে, অনেক সুরের মানুষ আছে, তারা, আমি আমার নিজস্ব, আমার সাথে যে হারমোনিয়াম বাজায় তাকে দিয়ে বলি, অনেক ভালো বাজায়, এরপর তাকে দিয়ে বলি, তাকে নিয়ে বলার কারণ হলো, যদি আমাদের তো 6 মাস 7 মাস গান থাকে, বাকি সময়গুলো গান থাকে না। তো যদি 4 মাস 5 মাস উনি বাড়িতে বসে থাকে, হারমোনিয়ামটা উনি ঘর থেকে, মানে ওনার যে কভারটা আছে ওর থেকে উনি খুলবে না। এই হলো কিছু মানুষের বিষয়। তো এগুলা উচিত না। আপনারা যারা যন্ত্র বাজাচ্ছেন,
যারা যন্ত্র বাজাবেন তারা অবশ্যই আপনার ভালো করে শিখে মঞ্চে যাবেন। আর যারা ভালো গান করেন, যারা সিনিয়র পার্সন শিল্পী, মানুষের যন্ত্রিক দিয়া গান গাইতে যাবেন না। আর যদিও যান, কোনো যন্ত্রিকটা কথা বললেন না। হ্যাঁ, এগুলা উচিত না, কারণ অন্যের সন্তানকে আপনি থাপ্পড় মারার অধিকার রাখেন না। কি, অন্যের সন্তানকে আপনি থাপ্পড় মারার, আমি থাপ্পড় মারার অধিকার রাখি না। আপনি যতই সিনিয়র পার্সন হন, যতই বয়স্ক মানুষ হন, এগুলা আসলে বর্তমান প্রজন্মে যায় না। বর্তমান প্রজন্মে যায় না। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আত্মসম্মান বোধ আছে। আপনারটাও যেমন আছে, আমারও তেমন আছে। যিনাকে নিয়ে কথা হচ্ছে তিনারও তেমন, মানে সবারই যার যার জায়গা থেকে। তো ধন্যবাদ সবাইকে। আমরা একজন শিল্পীর বিষয়ে এভাবে লেখালেখি না করে, হয়তো মুজিব পরদেশি সাহেব গুণী মানুষ, উনি এটা নিয়ে লাইভে আসবে কিনা জানি না, নাও আসতে পারে উনি ওনার জায়গা থেকে। তো ওনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। ওনার সাথে আমার দু একদিন দেখা হয়েছে, তবে আমার সাথে কোনো আচরণ খারাপ করে নাই, তবে অনেকেই অনেক কিছু বলতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।